আল্লামা মওদুদী সম্পর্কে আমি কিছু কথা বলবো যে তার মাধ্যমে আমাদের সমাজের লোকেরা আমরা কিন্তু একটা বিরাট মানে পাপে লিপ্ত হচ্ছি। এই কথাটা বোঝানোর জন্যই আমার উদ্দেশ্য। আমি কাউকে হারানো জিতানো বা কারো পক্ষ অবলম্বন করার জন্য আমি এই কথা বলছি না। আর আমি নিজে ব্যক্তিগতভাবে মওদুদী সাহেবের সমর্থক নই। আমি অনেক বই পুস্তক লিখেছি, আমার কোনো বইতে তার কোনো রেফারেন্স দেই নেই। তারপরও আমি এই কথা এই জন্য বলছি যে একজন ইহুদির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, সেটা আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে প্রত্যাখ্যান করলেন। কাজে একজন মানুষের বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ করা হয় তো সেটা সম্পর্কে আমাদের উচিত আমাদের জানিয়ে দেওয়া, তারপর মানুষ যে যা করবে সেটা করবে। আমরা যদি জানিয়ে না দিই তাহলে আমরাই সেদিন আসামি হবে এবং মানুষের আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। এই জন্য আমি এই কথাটা বলার চেষ্টা করব। আমার জীবনের বাস্তব ঘটনা, যেটা আমার জীবনে ঘটেছে, এটা থেকে আপনারা শিখতে পারবেন, শেখার বিষয় আছে বলেই এটা আমি বলার জন্য নিয়াত করেছি। বিষয়টা হলো 1986 সালে আমাদের মঠবাড়িয়ায় শশিনার মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, তো ওনার একটা মাহফিল ছিল। তো ওই মাহফিলে আমাদের অঞ্চলের সব লোকই শশিনাপন্থী। তখন তো শশিনা ছাড়া অন্য কোনো পীরের রকম প্রভাব বাংলাদেশে ছিল না। শশিনার মাধ্যমেই আসলে আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষরা যে হেদায়ত পেয়েছে এর মানে প্রধান উৎস হলো শশিনা। মরহুম নেসারউদ্দিন রহমতুল্লাহ আলী খুব কামেল পীর ছিলেন, আমার আব্বাও তার মুরিদ। তো এখন বিশ্বাব ওখানে আসেন, মাহফিল হয়েছে। এই মাহফিলে মওদুদীর সমালোচনা করেছেন খুব কড়াকড়িভাবে। এ ব্যাপারে আমার এক ভাগ্নে আবুল কালাম আজাদ, সে আবার জামাতের রকম, সে এটার প্রতিবাদ করেছে, যেটা এরকম না, আপনারা এটা ভুল বলছেন তার নামে। তখন ওই আবুল কালামকে, আমার ভাগনাকে মারার জন্য চেষ্টা করছে ওরা। তো সে কোনো রকম আত্মরক্ষা করেছে। তো শেষ পর্যন্ত এই বিষয়টা আমার নলেজে আসার পরে আমি চিন্তা করলাম যে আসলে বিষয়টা কী। আমি শশিনা মাদ্রাসার ছাত্র, আমি ফাজেল কামেল সেখান থেকে পাশ করেছি। আমাকে উস্তাদরা চিনেন, আমি ক্লাসের আল্লাহর রহমতে ভালো ছাত্র হওয়ার কারণে সবাই আমার সম্পর্কে আমাকে জানেন। তো আমি কখনোই উস্তাদের বিরুদ্ধে কোনো কথা বলিনি, তাও তারা জানেন। তো ওই বিষয়টা আমি জানার চেষ্টা করলাম যে ও কালাম বসে যে মওদুদী সাহেবের বিরুদ্ধে যা বলা হয় এটা মিথ্যা, তাহলে কী করে বলবো। তখন মওদুদী সাহেবের বিরুদ্ধে শশিনার থেকে একটা বই লেখা হয়েছিল, বইটার নাম মওদুদী জামাতের স্বরূপ। এই বইটা লিখেছেন শশিনা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আজিজুর রহমান কায়েদ সাহেব, তিনি আমার ওস্তাদ, খুবই নামকরা মানুষ এবং সে একজন ওলিয়াল্লাহ হিসাবে সমাজে সবাই তাকে জানে। তো উনি এই মওদুদী জামাতের স্বরূপ একটা বই লিখেছেন। তো এই বইটা এখন আপনি পাবেন না, হয়তো আমার মতো বয়স্ক যারা তাদের কারো কাছে থাকতে পারে। তো এই বইটা আমি দেখতে শুরু করলাম। তো দেখে কিছু মারাত্মক জিনিস আমার কাছে আসলো। যে এক জায়গায় বলা আছে যে মওদুদী সাহেব বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু সময়ের জন্য হলেও শিরক করেছেন, তার তাফসিরের অমুক পৃষ্ঠায় অমুক আয়াতের ব্যাখ্যাটা আছে। তখন আমি এটা অনুসন্ধান করলাম, যেহেতু মারাত্মক অপরাধ। তখন মওদুদী সাহেবের লেখা উর্দু তাফসির এবং ওনার হাতে সই করা এই তাফসির আমি সংগ্রহ করে সেই তাফসিরে এই জিনিসটা খুঁজলাম, দেখি যে এই জিনিসটা আদৌ তার তাফসিরে নাই। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে দেখলাম যে ওনার বিরুদ্ধে ওই মওদুদী জামাতের স্বরূপের বইতে লেখা আছে, কিন্তু মওদুদী সাহেবের কেতাবে নাই। তখন আমি মঠবাড়িয়া সব আলেম ওলামাই তো শশিনাপন্থী, আমি তাদেরকে বললাম যে আপনারা এটা তো ভুল বলছেন, এটা আপনারা সমাধানে আসেন, আপনাদের সাথে আমাদের বৈঠক হবে, বসেন, আপনারা দেখেন, যদি কারো বিরুদ্ধে আপনারা কোনো অভিযোগ পান সত্য সেটা আপনারা বলেন, কিন্তু মিথ্যা অভিযোগ তো করা যাবে না। তখন ওনারা শশিনায়